একবার জাস্ট ভাবুন, একটা গোটা আস্ত গ্রাম, শয়ে শয়ে মানুষ, হাসি কান্না, সংসার, সমস্ত কিছু জাস্ট এক রাতের মধ্যে হাওয়া। পরের দিন সকালে দেখা যায় হাঁড়িতে ভাত আছে, ঘরে গয়না আছে, উঠোনে জুতা রাখা, কিন্তু একটাও মানুষ নেই। না কোনো যুদ্ধ, না মহামারী। তাহলে এতগুলো মানুষ হঠাৎ গেল কোথায়? আজ থেকে প্রায় 200 বছর আগে রাজস্থানের জয়সলমীর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ছিল কুলধারা গ্রাম। পালিওয়াল ব্রাহ্মণরা ছিল সেই যুগের টেক জিনিয়াস, যারা মরুভূমির বুকেও জলের ধারা খুঁজে বের করে চাষাবাদ করত। 84টি গ্রাম নিয়ে গড়ে ওঠা এই বিশাল জনবস্তি ছিল রাজস্থানের সবচেয়ে সমৃদ্ধ গ্রাম। কিন্তু এই সুখের গ্রামে নেমে আসে এক গাঢ় অন্ধকার। জয়সলমীরের নিষ্ঠুরতা ও লোভী দেওয়ান সেলিম সিংয়ের নজর পড়ে কুলধারা গ্রামের প্রধানের অসম্ভব সুন্দরী মেয়ের ওপর। সেলিম সিং হুমকি দেয়, আগামী পূর্ণিমার আগে মেয়েকে তার হাতে তুলে না দিলে সে পুরো গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। একদিকে হাজার হাজার মানুষের জীবন, অন্যদিকে একটা মেয়ের সম্মান। পালিওয়ালরা মাথা নোয়ানোর পাত্র ছিল না। একটি মেয়ের সম্মান বাঁচাতে 84টি গ্রামের হাজার হাজার মানুষ নিজেদের ভিটেমাটি, ধনসম্পদ ফেলে এক রাতের ঘুটঘুটে অন্ধকারে চিরতরে হারিয়ে যায়। যাওয়ার আগে তারা এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়, যে মাটিতে আমরা সম্মান নিয়ে থাকতে পারলাম না, সেই মাটিতে আর কোনোদিনও কেউ ঘর বাঁধতে পারবে না। 200 বছর পেরিয়ে গেলেও সেই অভিশাপ আজ এক বিন্দু মিথ্যে হয়নি। সরকার, ব্যবসায়ী থেকে শুরু করে এক প্রান্তিক, কেউ সেখানে টিকতে পারেনি। 2013 সালের বিখ্যাত প্যারানর্মাল এক্সপার্ট গৌরব তিওয়ারি তার টিম নিয়ে কুলধারায় রাত কাটাতে যান। সেখানে তারা দেখেন মরুভূমির 35 ডিগ্রি গরমেও গ্রামের কিছু কিছু জায়গায় তাপমাত্রা হঠাৎ করে 15 ডিগ্রিতে নেমে যাচ্ছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ঘটে পরের দিন সকালে। জনমানবহীন মরুভূমিতে দাঁড়িয়ে থাকা তাদের গাড়ির কাঁচের ওপর পাওয়া যায় অসংখ্য ছোট ছোট বাচ্চার হাতের ছাপ। যেখানে মাইলের পর মাইল কোনো মানুষ নেই, সেখানেও বাচ্চাদের হাতের ছাপ এলো কোথা থেকে? সত্যিই কি কুলধারায় আজও ঘুরে বেড়ায় পালিওয়ালদের আত্মারা? আপনি কখনো এই গ্রামে রাত কাটাতে সাহস করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।